হঠাৎ কি হয়েছিল, কিভাবে বদলে গেল পুরো কলকাতার দল, কোন মাস্টার মাইন্ডের দেখা মিলল সেই চিরচেনা কলকাতা দলে। হায়দ্রাবাদকে হারিয়ে সর্বপ্রথম ফাইনালে টিকিট কাটলো কলকাতার দল। এই ম্যাচ জেতার পিছনে সব থেকে বেশি অবদান ছিল একজনার, তিনি হলেন গৌতম গম্ভীর। আর পাতা 3টি ফাঁদে হেরেছে হায়দ্রাবাদ দল। চলুন বন্ধুরা দেখে আসা যাক গৌতম গম্ভীরের সেই পাতা 3টি ফাঁদ কি ছিল, যা শুরু থেকে এই ম্যাচে রূপ বদলে দিয়েছিল। অবশেষে জয় পেয়েছিল কলকাতা। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। প্রথম থেকে ম্যাচ জেতা কলকাতার দল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শুরু হয়েছিল তাদের আইপিএল যাত্রা। 250-র বেশি রান করে তাদেরকে হারতে হয়েছিল পাঞ্জাবের মতো দলের কাছে, কিন্তু তারা মঙ্গলবার ঘুরে দাঁড়ালো নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। হায়দ্রাবাদ দলকে হারিয়ে তারা সর্বপ্রথম ফাইনালের টিকিট কনফার্ম করলো। এবারের আইপিএলে হাইয়েস্ট স্কোরিং করা হায়দ্রাবাদ দলকে মিচেল স্টার্ক দুর্দান্ত বল করে তাদের ব্যাটারদের কোমর ভেঙে দেয়। কলকাতার দল এদিন একটি পরিবর্তন করে মাঠে নামে। কলকাতার বোলারদের কাছে পরাস্ত হয়েছে হায়দ্রাবাদ দলের ব্যাটাররা। খাতা না খুলে আউট হয়ে যান দলের খেলোয়াড়রা। হায়দ্রাবাদ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ট্রাভিস হেড ও অভিষেক শর্মা রান না পাওয়ায় বড় ধাক্কা খায় হায়দ্রাবাদ। কলকাতার দল এই সবকিছু করলো কিভাবে, কোন মাস্টার মাইন্ডের দেখা পেল সেই চিরচেনা কলকাতা। এই ম্যাচ জেতার পিছনে দাঁড়িয়েছিল একজন, তিনি হলেন মেন্টর গৌতম গম্ভীর। তারই পাতা 3টি ফাঁদে হেরেছে হায়দ্রাবাদ দল। তাহলে চলুন দেখে আসি গৌতম গম্ভীরের পাতা সেই 3টি ফাঁদ, যার কারণে কলকাতার দল সর্বপ্রথম ফাইনালের টিকিট কনফার্ম করলো। প্রথম কারণ হলো রহমানুল্লাহ গুরবাজকে দলে সুযোগ দেওয়া। ফিলিপ সল্ট না থাকার কারণে তাকে দলে সুযোগ দিয়েছিল গৌতম গম্ভীর। তিনি আগের বছরে কলকাতা দলের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিল, কিন্তু ফিলিপ সল্ট এবছর কলকাতা দলে যোগ দেওয়ায় তিনি একটিও ম্যাচে সুযোগ পাননি। আজকে তাকে হায়দ্রাবাদের বিপক্ষে দলে সুযোগ দিয়েছিল, যার কারণে কলকাতা দলের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় কারণ হলো মিচেল স্টার্কের উপর ভরসা করা। তাকে 24 কোটি টাকা দিয়ে দলে নেওয়ায় অনেক কথা শুনতে হয়েছিল গৌতম গম্ভীরকে, কিন্তু তিনি আজ প্রমাণ করে দিল কেন তাকে কলকাতার দল দলে নিয়েছিল। হায়দ্রাবাদের বিপক্ষে আজকের ম্যাচে মাত্র 24 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে নেন। তার দলের খেলোয়াড় ট্রাভিস হেডকে 3 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তিনি। এই উইকেটটি পাওয়ায় হায়দ্রাবাদ দল অনেক চাপে পড়ে যায়, এরই জন্য তারা ব্যাকফুটে চলে যায়। 3 নম্বর কারণ হলো কলকাতা দলের দুর্দান্ত ফিল্ডিং। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা দলের অসাধারণ ফিল্ডিং দেখেছেন ভক্ত সমর্থকরা। কলকাতার দল আজ অনেক পরিশ্রম করেছিল, কারণ গৌতম গম্ভীর চাইছিল কলকাতার দলকে হার হালাতে ফাইনালে তুলতে। তারই জন্য কলকাতা দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিয়ে লড়াই করে ফাইনালে উঠেছে। বন্ধুরা, এই ছিল গৌতম গম্ভীরের পাতা 3টি ফাঁদ। আপনাদের কি মনে হয় কলকাতার দল কি পারবে 2024 আইপিএল এর ট্রফি ঘরে তুলতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।